নজর রয়েছে আমাদের আহমেদাবাদ বিমান দুর্ঘটনার যে রিপোর্ট, যে 15 পাতার রিপোর্ট, সেই রিপোর্টের দিকে। আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় যান্ত্রিক ত্রুটির ইঙ্গিত কিন্তু মিলেছে। প্রথম থেকেই যে প্রশ্ন বারংবার সামনে আসছিল যে কিভাবে এত বড় দুর্ঘটনা হতে পারে, সেখানে যান্ত্রিক ত্রুটির যে ইঙ্গিত, সেই ইঙ্গিত কিন্তু প্রথম থেকেই ছিল এবং তেমনটাই কিন্তু এই যে 15 পাতার রিপোর্ট ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে সেখানেও দেখা যাচ্ছে। একেবারে কয়েক সেকেন্ডের মধ্যেই আমরা দেখেছিলাম সেই যে বিমানটি কিন্তু একেবারে একটি যে ডাক্তারি যে হোস্টেল সেখানে গিয়ে পড়েছিল এবং যার কারণে প্রায় 250 জনের মৃত্যুর ঘটনা ঘটেছিল। আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় যান্ত্রিক ত্রুটির ইঙ্গিত কিন্তু এই যে 15 পাতার রিপোর্ট, সেই 15 পাতার রিপোর্টে স্পষ্ট বলেই মনে করা হচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, 12ই জুন আমরা দেখেছিলাম একেবারে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার AI-171 ফ্লাইটটি আহমেদাবাদ বিমানবন্দর থেকে ওড়ার 32 সেকেন্ডের মাথায় ভেঙে পড়ে মেঘানীনগরের একটি ডাক্তারি পড়ুয়াদের হোস্টেলের উপর এবং সেই ঘটনার পরবর্তীতেই এই 15 পাতার এই রিপোর্ট। আর ঠিক এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি এই মুহূর্তে নিউজরুম থেকে রয়েছেন আমাদের কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, প্রথমেই যে বিষয়টি জানতে চাইবো, এই যে 15 পাতার যে রিপোর্ট প্রকাশ করা হয়েছে, সেই রিপোর্টে মূলত কোন কোন জিনিসগুলোতে গুরুত্ব আরোপ করা হয়েছে? দেখো, এই 15 পাতার রিপোর্ট আমি পড়লাম, পড়ে আমি এর থেকে 10টা পয়েন্ট আমি বলতে চাই এক এক করে। প্রথম পয়েন্ট আমি একটু ইংরেজিতে বলে তারপর আমি একটুখানি ব্যাখ্যা করব। বোথ ফুয়েল কাট অফ সুইচেস ওয়ার মুভড ফ্রম রান টু কাট অফ উইদিন 1 সেকেন্ড আফটার টেক অফ, শাটিং ডাউন বোথ ইঞ্জিনস mid-air. This simultaneous shutdown cut fuel supply and led to both engines losing thrust mid-air. বলা হচ্ছে যে টেক অফের পরের 1 সেকেন্ডের মধ্যে ফুয়েল সাপ্লাইটা রান থেকে কাট অফ করা হয়, অর্থাৎ ফুয়েল আসছিল কোনো ক্রমে কাট অফ হয়। এইটা এমন নয় যে টেক অফের সময় রান ছিল, টেক অফের সময় ফুয়েল আসছিল, টেক অফ করার পরের 1 সেকেন্ডের মধ্যে সেটা কাট অফ হয়। কীভাবে কাট অফ হলো? দি cockpit voice recorder captured one pilot asking, "Why did you cut off?" To which the other responded, "I did not." The brief exchange raises questions over possible technical malfunction or miscommunication in the cockpit. একজন পাইলট, হয়তো যিনি প্রধান পাইলট, তিনি তার সহকারীকে জিজ্ঞেস করছেন, তুমি কেন এই ফুয়েল সাপ্লাই বন্ধ করে দিলে, কাট অফ করার সুইচটা অন করলে? তখন আরেকজন সহকারী বলছে, কই, আমি তো করিনি। এই আমি তো করিনি এটাই শেষ কথা, তারপরেই বিমানটি ভেঙে পড়ে। তাদের মধ্যে আর কোনো কথাবার্তার কিছু রেকর্ড অন্তত এই রিপোর্টে নেই। এখন এই যে টেক অফ করার 1 সেকেন্ডের মধ্যে ফুয়েল সাপ্লাই বন্ধ হয়ে গেল এবং এরা দুজনেই, এই দুই পাইলটই কিন্তু খুব অভিজ্ঞ পাইলট। যিনি প্রধান পাইলট তিনি রিটায়ারমেন্টের মুখে, তার হাজার হাজার ঘন্টা ওড়বার অভিজ্ঞতা আছে এবং যিনি সহকারী তারও 1000 ঘন্টার বেশি ওড়বার অভিজ্ঞতা আছে। এরা খুব পরিচিত পেশাদার, সুতরাং তাদের মধ্যে কথাবার্তাগুলো সেভাবেই দেখতে হবে। তারা পেশাদার এবং এই ধরনের ফুয়েল কাট অফ হয়ে গেলে যে বিমানটা ভেঙে পড়বে এবং তাতে পাইলট শুদ্ধ সবাই মারা যাবে, এই ব্যাপারে তাদের থেকে কম কেউ জানতেন না। সেক্ষেত্রে একজন পাইলট আরেকজন পাইলটকে জিজ্ঞেস করলে, তুমি কি কাট অফ করলে, কেন তুমি কাট অফ করলে? তখন আরেকজন বলেছে যে আমি কাট অফ করিনি। এর থেকেই বোঝা যাচ্ছে যে টেকনিক্যাল ম্যালফাংশন হয়েছে অথবা কোনো একটা বোঝাপড়ার অভাব হয়েছে। এটা বলছে মিসকমিউনিকেশন ইন দি ককপিট। ককপিট মানে যেখানে বসে পাইলটরা চালাচ্ছেন, সেখানে কোনো মিসকমিউনিকেশন হয়েছে, এই দুটো দিকে ইঙ্গিত করছে। The aircraft crashed into BJ Medical College Hostel in Ahmedabad seconds after liftoff, killing all 260 on board and on the ground. ভেতরে যারা ছিল সেরকম 241 জন মারা গিয়েছিলেন, আর মাটিতে ছিলেন এরকম মারা গিয়েছিলেন আরও 19 জন, মোট 260 জন মারা গিয়েছিলেন। সব প্যাসেঞ্জার এবং বিমানের ক্রু মারা গিয়েছিলেন। একজন মাত্র বিমানের যাত্রী বেঁচেছেন, সেটা আমরা আগে কথাবার্তা বলেছি, সেটা নিয়ে
আমরা আবার নতুন করে বলতে চাই না। সবাই মারা গেলেন, ক্রু সহ, পাইলট সহ সবাই মারা গেলেন। 260 জন মোট। ভেতরে বিমানের ভেতরে ছিলেন 241 জন, 42 জন, তার মধ্যে 241 জন মারা গেলেন, একজন বাঁচলেন, আর মাটিতে 19 জন মারা গেলেন। The aircraft reached a top speed of 180 knots before both engines lost thrust simultaneously. The rapid loss of speed and altitude followed almost immediately after the fuel switches were flipped. ওই যে ফুয়েল সাপ্লাই করার সুইচটা বন্ধ হওয়ার পরেই দুটি ইঞ্জিন স্বভাবতই বন্ধ হয়ে যায়। সুতরাং খানিকটা স্পিড 180 নটস স্পিড গেইন করবার পরেও ইঞ্জিন দুটো বন্ধ হয়ে যায় এবং তারপরে বিমানটি আর চলার মতো অবস্থায় থাকে না, ওই অল্টিটিউড লস করতে থাকে। CCTV footage showed the ram air turbine deploying immediately after liftoff. আকাশে উঠবার পরে র্যাম এয়ার টারবাইন ডিপ্লয়েড হয়েছে। এই র্যাম এয়ার টারবাইন বা RAT বলে সংক্ষেপে, এটা তখনই কার্যকরী হয় যখন ইঞ্জিনের সাধারণভাবে যে ফুয়েল সাপ্লাই সেটা বন্ধ হয়ে যায়। RAT ইজ অ্যান এমার্জেন্সি সিস্টেম ট্রিগার্ড বাই পাওয়ার লস। যখন ফুয়েল সরবরাহ বন্ধ হয়ে গিয়ে পাওয়ার থাকে না, তখন একটা এমার্জেন্সি সিস্টেম। The RAT typically activates during power loss, confirming that the engines had shut down mid-air. খানিকটা উঠবার পরে মাঝ আকাশে ইঞ্জিনটা, দুটো ইঞ্জিনই বন্ধ হয়ে গেছিল, এটা কনফার্মড হচ্ছে এই যে র্যাম এয়ার টারবাইনের সক্রিয় হয়ে উঠবার ফলে। কিন্তু র্যাম এয়ার টারবাইন প্লেনটাকে বাঁচাতে পারেনি। আফটার ইনিশিয়াল কাট অফ, both fuel switches were moved back to run. দুটো আছে সুইচের, বন্ধ করে দিলে কাট অফের দিক আর চালু করে দিলে রানের দিক। টেক অফ করার 1 সেকেন্ডের মধ্যে কি করে সুইচটা কাট অফে চলে গেল, তখন ফুয়েল এলো না, দুটো ইঞ্জিন বন্ধ হয়ে গেল। তারপরে আবার ম্যানুয়ালি, অর্থাৎ সহকারী পাইলট বা পাইলট নিজে কেউ কাট অফ থেকে সুইচটাকে রানে নিয়ে এলো। রানে নিয়ে আসার ফলে ফুয়েল যেতে শুরু করলো ইঞ্জিনে, সেটাই লেখা হচ্ছে রিপোর্টে, দেখুন। আফটার ইনিশিয়াল কাট অফ, বোথ ফুয়েল সুইচেস ওয়ার মুভড ব্যাক টু রান। ওয়ান ইঞ্জিন ব্রিফলি স্টেবিলাইজড। যেই ফুয়েল পেল, একটা ইঞ্জিন অল্প সময়ের জন্য খানিকটা স্টেবিলাইজ করে গেল, বাট দি আদার ফেইল টু রিকভার। একটি ইঞ্জিন ফুয়েল পেয়ে খানিকটা স্টেবিলাইজ করলো, আরেকটা চালুই হতে পারলো না, ফেইল টু রিকভার। ইঞ্জিন 2 শোড সাইনস অফ ব্রিফ রিকভারি। দ্বিতীয় ইঞ্জিনটি অল্প সময়ের জন্য রিকভার করেছিল, তার লক্ষণ দেখা গেছে, বাট দি ইঞ্জিন 1 ফেইলড টু স্টেবিলাইজ অ্যান্ড থ্রাস্ট কুড নট বি রিগেইনড। ইঞ্জিন 1 একেবারেই কিছু করতে পারলো না, ফুয়েল পেয়েও চালু হতে পারলো না। সেই জন্য যে শক্তি লাগে বিমানটাকে আরও উপরে উঠিয়ে নিয়ে গিয়ে হাওয়ায় ভাসানোর, সেই শক্তি অর্জন করা গেল না। একেবারে আশিস দা, অবশ্যই আমরা এই খবরের দিকে তো রয়েছে, অবশ্যই বিভিন্ন যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আপনি ব্যাখ্যা করছিলেন, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। তবে এখন এই সময় একটা ছোট্ট বিরতি, ফিরছে বিরতির পর, সঙ্গে থাকুন।